কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় চক্রতত্ত্বের পঞ্চম সোপান বিশুদ্ধ। 46 নম্বর ভূপেন্দ্র বোস এভিনিউ, 28/8/1960 সাল, রাত্রি 7:05। ঠাকুর বলছেন, এর আগেও বলেছি, বহুবার বলেছি, চক্র সর্ব জায়গায় সর্ব অণুতে প্রতিষ্ঠিত, বিশেষ বিশেষ জায়গায় নয় শুধু। সুতরাং নানা নামে যে নামানামি, নাম ভেদে যে নামকরণ হয়েছে তা কেবল বুঝবার জন্য। তাই বিশুদ্ধ শাস্ত্রে আছে, গ্রন্থে আছে। প্রকৃতিস্থ যে রূপ, প্রকৃত যে সত্য, প্রকৃতি হতে উদ্ধার করা হয়। প্রতিষ্ঠা করার কিছু নেই, যাহা আছে তাহাই বলা। বিশ্ব প্রকৃতির সব কিছু সাজানো রয়েছে, সেটা দিয়েই এগিয়ে যাওয়া। এই দেহে বিভিন্ন কেন্দ্রে বিভিন্নভাবে যে আখ্যা ব্যাখ্যা বা বর্ণনা আছে, কল্পনা কিছু নয়, তা প্রত্যক্ষ ছাড়া নয়, প্রত্যক্ষতার উপর আছে। কল্পনা তখনই হয় যখন জানার পক্ষে অসুবিধা হয়। সত্যিকারের যে অন্তর্নিহিত বস্তু এই দেহে প্রতিষ্ঠিত রয়েছে, এই দেহেতে নানা যে কিছু আছে, যেখানে সেখানে মনন করলে বিশেষ বিশেষ জিনিস জানা যায়। যে বার্তার কথা জানতে পারলে মনের অনেক কিছু সমাধান হয়ে যায়। এগিয়ে যাওয়ার মূল সূত্র ধরে ধরে যে সমাধান করতে যাচ্ছে, তার কেন্দ্রস্থল হচ্ছে এই বিশুদ্ধ স্থান। কারণ সবাই চায় সব কিছুর মীমাংসার নীতিতে আনতে। মীমাংসা করতে যে অমীমাংসিত বস্তুগুলো আছে, বিশুদ্ধ স্থানের সমাধানের যন্ত্রে সব কিছু মীমাংসা করে নেয়। সুতরাং আমরা সমাধানের যন্ত্রগুলো নিয়ে অগ্রসর হচ্ছি। বিশুদ্ধ সব কিছুকে বুঝিয়ে দেয়, সব কিছু সমাধান করে দেয়। কারণ কে বলতে পারবে এইভাবে ডালের ভিতর মাংস, অস্থি, মজ্জা, রক্ত লুক্কায়িত আছে? কাজেই সাধারণের ভিতর অসাধারণ। কারণ ভাত হতে, ডাল হতে যে রক্ত, মাংস, মজ্জায় এমনি অনেক রূপে রূপান্তরিত হয়ে যায়, দেখলে তো বোঝা যায় না। বোঝা যায় না জায়গায় জায়গায় যখন সেই ডাল, ভাত, মাছ, তরকারি পৌঁছে, তারপর কেন্দ্রস্থলে ভাগাভাগি হয়ে চলে যায়। চক্রের দাম কেন এত দিল? জায়গা বিশেষে যে তাড়াতাড়ি হয়, তার জন্যই এত ব্যস্ততা। ডাল ভাতকে হাতে রাখলে নষ্ট হয়ে যায়, গলাধকরণ করতে হয়। এখানে রাখলে ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন রূপ যে হয়, তা হাতে রাখলে হয় না। তেমনি ব্যবস্থা আছে বিশ্ব রহস্যকে জানবার জন্য। এই বিরাট সুরকে জানবার ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার জন্য নানাবিধ কেন্দ্র, নানা রকম ব্যবস্থা। তার জন্যই নানা পথ, নানা কেন্দ্রে চক্র আছে। যেমন সূর্যরশ্মি ছড়িয়ে আছে, আবার ভারী লেন্সে জ্বলে ওঠে। এই যে আগুন জ্বলে উঠবার নিয়মাবলী, তাহাই হচ্ছে চক্র। এই বিক্ষিপ্ত মন যে ছড়ে আছে বিভিন্ন স্থানে, সূর্যরশ্মির ন্যায় জ্ঞানাগ্নির অগ্নি জ্বলে ওঠে। সেই অনন্ত শক্তির আগ্নেয়গিরির অগ্নি ভূগর্ভ হতে স্ফুরণের জন্য রয়েছে অপেক্ষায়। আপনি সেই অগ্নিস্ফুলিঙ্গের অগ্নি বয়ে যাচ্ছে। সেই প্রজ্বলিত অগ্নির যে ধারা, তা কুণ্ডল পাকিয়ে কুলকুণ্ডলিনী হয়ে মূলাধারে রয়েছে আমাদের মধ্যে। দেহের যে সাধারণ তাপ 96-97 ডিগ্রি, এই তাপ অনন্ত শক্তির
তাপকে বহন করে রেখেছে। অনন্ত সূর্যের যে ক্ষমতা তা এই তাপই ধরিয়ে দেয়, তারই এই ধারাপাতা। সেই গুহাগ্নির যে কুণ্ডলতা অহর্নিশ বয়ে চলেছে সেখানে পৌঁছবার জন্য, তাকে ধরবার জন্য এই তাপই যথেষ্ট। সাধারণের ভিতরই তা রয়েছে। বাস্তবতার মধ্যেই সাধারণের ভিতরই রয়েছে অনন্ত শক্তির ধারা। আধ্যাত্মিকতা বাস্তবতা ছাড়া নয়। সেই শক্তি এক এক জায়গায় এমনভাবে রয়েছে যেখানে কেন্দ্রীভূত করলেই ফুটে ওঠে। জিহ্বার 4-5 আঙুলের মধ্যেই সব স্বাদ, তারপরই দুধ দধিতে পরিণত হয়। যেমন তুলো ধুনতে ধুনতে স্তরে স্তরে এসে সুন্দর সূক্ষ্ম সুতোতে এসে পরিণত হয়। কে বুঝবে যে একদিন এই কাপড় বীজাকারে গাছের অবস্থায় ছিল, তুলায় ছিল? তেমনি ব্যাপক মন যে তুলোর ন্যায় ছড়ে আছে, তাই এক এক কেন্দ্র ধরে এক এক আকার নিয়ে কথা বলে, সূত্র ধরে ধরে এক এক ধারা বলে। হারমোনিয়ামে যেমন সারে গামা উদারা মুদ্রা তারা, তেমনি আমাদের দেহে মূলাধার হতে সহস্রার। এর ভিতর দিয়েই এই সমস্ত জাগতিক সুরকে শক্তিতে আনা যায়। সারে গামায় সা মামা সাধবার সময় বিরক্তি যেমন ধরে যায়, তেমনি এই দেহযন্ত্রটি বাজাতে বাজাতে দেখবে যে এমন একটি অবস্থায় সব সুর দেবে, সবগুলি সুর আপনি বেজে উঠবে, যন্ত্র আর তখন দরকার হবে না। সুতরাং এই দেহযন্ত্রে সারেগামা বাধা আছে, উদারা মুদ্রা আছে। গানে যেমন পরে আ আও থাকে না, সুর থাকে শান্ত অবস্থায়, তেমনি মন এমন এক অবস্থায় গিয়ে উপনীত হয় যা নির্বাণ শান্ত অবস্থা। তখন কোনো শব্দ থাকে না, থাকে এক শান্ত অবস্থা। যেই অবস্থা থেকে এই বিশ্বজগৎ সৃষ্ট হয়েছে, এমন এক তন্ময়তায় থাকে গভীরতার সুরকে আনবার জন্য, যাতে প্রচেষ্টা তার ভিতর ডুবে থাকে। অনন্ত প্রচেষ্টাকে নিজের প্রচেষ্টায় আনবার জন্য নিজে ডুবে থাকে। এই জায়গায় রহিয়াছে সমাধানের কথা। যেমন উনুনে তরকারি চাপিয়ে দিয়ে তরকারি মিশিয়ে দিলেই স্বাদ হয় না, স্বাদের জন্য যে বিধি ব্যবস্থা নিয়মাবলী তা মানতে হয়। ডালাতে কুমড়ো বা আলু মিলে গেলেও ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় সুস্বাদ হওয়ার পর। সব মিলিয়ে দিলেও কুমড়োর স্বাদ থেকে যায়। সমস্ত ব্যক্তিত্বের ভিতর দিয়ে সবগুলো মিলিয়ে দিয়ে এক স্বাদ করা হয়। এই উনুন জ্বলে আছে আগ্নেয়গিরির ন্যায়। এই স্বাদগুলোর প্রয়োজনীয়তা আছে। যে সমস্ত সেন্সিটিভ পদার্থ আছে, এই স্বাদগুলো তা খেয়ে বেঁচে থাকে। এই স্বাদের জিনিস যখন তাতে স্পর্শ হয়, তখন এই স্পর্শে স্পর্শে দেহের অণুপরমাণু ভিতরকার বিন্দুগুলো এমনভাবে ফুটে ওঠে যে সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া যায় বিশ্বের রহস্য কী। এই বুঝবার যন্ত্র এমন একটি যন্ত্র যেখানে অগণিত শিরা উপশিরা তারের মতো বাঁধা রয়েছে। এটাকে সহজভাবে পাই বলে বুঝি না। তাই এখানে যে তিলক বা ফোঁটা দেবার নিয়ম রয়েছে, এই যে বিবাহিত যারা তাদের তিলক দেয় আজ্ঞাচক্রে, এমনি নয়, জানিয়ে দিয়েছিল সহজে মনে রাখবার জন্য। জায়গায় জায়গায় চিহ্ন দিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে সমাজে ব্যবহারিকের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে। রাস্তায় যেমন আছে সাবধান, এই সমাধানের যন্ত্রটি সাবধানে রাখবার জন্য। এটার একটা কারণ আছে। এটা এমন একটি জায়গা যেখানে সমস্ত রূপের পরিচয় করিয়ে দেয়। একটি রূপ যে হাজার রূপ তা বুঝিয়ে দেয়। যে কথা বলছি সেটাই শেষ নয়। এক একটি শব্দকে নাড়াচাড়া করা, অগণিত জিনিসকে নাড়াচাড়া করা। অনন্ত শক্তির কথা এই বিশুদ্ধ জায়গা জানিয়ে দেয় অহর্নিশ মনকে এখানে স্থাপন করলে। এই যেমন সারেগামা, চক্রেও তাই। এই সারেগামা দিনরাত করলে স্বরে যেমন বেসুর হয় না, সেইরূপ বিশুদ্ধে সাধলে জানতে পারবে এই জাগতিক রূপই শেষ নয়, এই জগৎ
হারমোনি। এই হারমোনিতে অজস্র অজস্র সুর বাঁধা আছে। এক একটি জীবন গ্রন্থে অনন্তের বার্তা। ডুব দেবার যন্ত্র নিয়ে আমরা যদি ডুববার নিয়মাবলীর মাঝ দিয়ে ডুবতে পারি তবেই হয়। এই পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন জায়গায় যেমন ধুলো বালি কাদা, কোথাও বা স্বচ্ছ জলের প্রশান্ত মহাসাগর, কোথাও ধুলো মাখা যায়, কোথাও কাদা মাখা যায়, কোথাও স্নান করা যায়, কোথাও বা খুব গরম, কোথাও বা শীত। সেইরূপ এই দেহক্ষেত্রের সাগরে স্নান করে ওঠা যায়। এই পঞ্চভূতের ক্ষেত্র, এই পৃথিবীর যে যে গুণগুলি আছে, এই দেহও একই বিষয়বস্তু দ্বারা গঠিত। এই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থাতে এক এক অবস্থা। সুতরাং সাতবার যে নিয়মাবলী, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসে, তেমনি এমন একটি জায়গা আছে যেখানে গিয়ে বসলে জাগতিক সমস্ত বার্তার কথা মুহূর্তে মুহূর্তে ক্ষণিকে ক্ষণিকে ধরা পড়ে। লন্ডন, আমেরিকা, যেখানেই শব্দ সৃষ্টি করা যাক, টিউন করলে সমস্ত বিশ্ব প্রকৃতির সমস্ত বার্তা ঘুরে আসার সাড়া নিয়ে আসা যায় এবং দেহের একই ইন্দ্রিয় দ্বারা প্রকাশ করা যায়। এই বিশুদ্ধের জায়গায় যদি দাঁড়িয়ে থাকি, সমস্ত পৃথিবীর বার্তা এখানে বসেই দেখে আসা যায়। শুধু এই পৃথিবীই নয়, এক গ্রহ থেকে আরেক গ্রহে গেলেই শেষ নয়। 100 বছর ধরে যদি গোনা যায়, তবু কোটি কোটি গ্রহ তারা গুণে শেষ করা যায় না। এই শূন্যময় জগতে এত গ্রহ তারা পৃথিবী আছে, সাগরের বালিকণা গোনা সম্ভব হলেও অনন্ত পৃথিবী গ্রহ তারা গোনা সম্ভব নয়। বিশুদ্ধকে অবলম্বন করে অনন্ত শক্তির মনকে রকেটের মতো ছাড়তে হবে, হাউইবাজির মতো চলে যাবে। কি যাবে? তোমার সত্তা। সেই বিরাট শক্তিরূপ সূর্য যেমন সাগরের জল টেনে নিয়ে যায়, দেখা যায় না, তেমনি এই দেহের অণুপরমাণু সত্তাগুলো সেই নিদাগের রাগে চলে যায় সেখানে। সেখানে গিয়ে সমস্ত বার্তা এনে আবার এখানে ফিরে আসে। সেই মহাশূন্যেতে যে এই বিরাট শক্তি সমস্ত বার্তাগুলো জেনে জ্ঞানের ফ্লাড করে দেয়, তখন এই সাধারণ বাহ্য ইন্দ্রিয়ের ধারা দিয়েই সমস্ত বুঝে নেয়। এই স্থূল দৃষ্টি দিয়েই আমরা বুঝে নিই। এই বিশুদ্ধের মহার্ণব রূপ শক্তি ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় চৈতন্য শক্তির ধারা যে এই বিশুদ্ধে এসে ঠেকেছে, সেই মহার্ণবের শক্তি, চৈতন্য শক্তি ভরপুর করে দেয়, ভাসিয়ে দিয়ে যায়। সাধারণ যে ইন্দ্রিয় রয়েছে তাহাই যথেষ্ট। সুতরাং এটা একটা শক্তি, যেখানে বসে আমরা সব কিছুই পেয়ে যাই। সকলেই পেতে পারে, সবাই অভ্যাস করে না বলেই পারে না। যন্ত্রটি শুধু ছেলে মেয়ে, চাকরি বাকরি, রেশন ব্যাগের জন্যই নয়। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে রিলেশন দ্বারা যে আকর্ষণ বিকর্ষণ, তা হতে যে সংগ্রহ, তার সংঘাতে এগিয়ে যায়। এতটুকু লৌহে বারুদ শক্তি যদি প্রয়োগ করা যায়, তাহলে মাইলের পর মাইল যেমন উড়িয়ে নিয়ে যায়, আর হাতে করে ছুটলে সে বড়জোর 100-200 হাত যাবে। সেইরূপ এই যে বারুদ শক্তি, এটা টেনে নিয়ে যায়। এই যন্ত্রের বিশেষ প্রয়োজনীয়তা আছে। সুন্দর যন্ত্র নষ্ট করে দিই, শুধু ছেলে মেয়ে। জানবার আছে অনেক, মরিচা পড়ে যাচ্ছে, ঘুণ ধরে যাচ্ছে, নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমন সুন্দর যন্ত্র আমাদের দেহে রয়েছে। একে টানে মানে টেনে যদি সেই নাদ শক্তি প্রণব মন্ত্রের হুঙ্কার ধ্বনিতে প্রতি মুহূর্তে ঝঙ্কার দিতে দিতে এগিয়ে যাওয়া যায়, তবে এই বিশুদ্ধ জানিয়ে দেবে তোমার সত্তার কথা, কেন এসেছো, কোথা হতে এসেছো, কোথায় যাবে। এই আসা যাওয়ার বার্তাগুলো ধারাপাতের অজ আম ইটের মতো। কা কা করে কাক হয়ে যায়, বাবা করেই বাবা হয়ে যায়। এই অ আ কখন নিয়েই যেমন সমস্ত গ্রন্থ, তেমনি অনাহতে বিশুদ্ধে লেখনের প্রথম ছন্দের বার্তা রয়েছে। এখানে লেখা রয়েছে অনন্ত বিশ্বের বার্তা। জানা থাকলেই লেখনের ছন্দে লেখা যায়। এই বিশুদ্ধ স্থানটি এমন স্থান
যে এখানে সব সুর ধরা পড়ে গেঁথে যায়। এই জাগতিক জীবনে আমরা যা কিছু করছি, সাধারণ জীবনযাত্রার পথে যা কিছু করি, এই বিশুদ্ধে মন রেখেই করি। রান্নায় স্বাদ তোলার মতো এই স্বাদ তোলার বুঝ যখনই আসবে, বিশুদ্ধের কথা এসে যাবে, শোধন করার ভাব তখনই আসবে। এই যে ধারা, এই যে গান লিখছি, লেখবার চেষ্টা করছি, ধাঁচে বুঝে আনবার এই যে প্রচেষ্টা, ইহা হচ্ছে বিশুদ্ধের কথা। এমন একটা জায়গা যেখানে ভিত্তি আছে। এই জায়গা হচ্ছে যেখানে তলার পর তলা তুলে দিতে পারো। আমাদের সেই বিশুদ্ধের অনন্ত শক্তির ধারা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা। বিশুদ্ধে অন্তর্যামিত্ব, সর্বজ্ঞত্ব। মূলাধারের শক্তি, সর্প যেমন ফণা বিস্তার করে অগ্রসর হয় ব্যাঙ খুঁজে নেওয়ার জন্য, তেমনি অগ্রসর হয়ে যাচ্ছে স্বাদের জন্য, জ্ঞানের জন্য। নাদের শক্তি ব্যাঙ খায় না, প্রণবধ্বনি খায়। বিশ্বের অনন্ত শব্দ যে বয়ে যাচ্ছে, বিশ্বের অনন্ত অহর্নিশ ধ্বনির যে শব্দ, সর্প যে ফণা বিস্তার করে, সে অনন্ত ফণা বিস্তার করে খুঁজে বেড়াচ্ছে। নিজের জায়গায় বসে আপন খোরাক যে ধ্বনি, তা খেয়ে বেঁচে থাকছে। সেই অনন্ত শক্তির শক্তি কোথায়, সেই নাগ শক্তি কোথায়, তা রয়েছে আমাদের সব সাধারণের ভিতরে। জগতের ভিতর রয়েছে এই শব্দধ্বনি। এই জগৎটাই ধ্বনি, এই জগৎটাই শব্দের রূপ। জলের যেমন কোনো রং নেই, যে পাত্রে রাখা যায় সেইটারই রূপ নিয়ে নেয়, তেমনি বাস্তব এই দেহ, এই জগৎ, এই ধ্বনির রূপই জগৎ। বাতাস হতে জল, সেই বাতাসকে দেখেও দেখা যায় না, বাতাস দেখা যায় না, স্পর্শেই বোঝা যায়। ইহাই জগতের রূপ। না দেখার রূপ, আবার দেখার রূপ। পৃথিবী হচ্ছে সেই রূপের রূপ। আমরাও ধ্বনির মাঝে থেকেও যে নাই, ক্ষণিকের দেহ ক্ষণিকে মিশে যাওয়ার জন্যই রয়েছে। বিশুদ্ধ এমন একটি যন্ত্র যে সেই যন্ত্র প্রতিটি রূপকে এনে বুঝিয়ে দেয়, আবার মিশিয়ে দেয়। শাস্ত্র যদি বলে এখানেই শেষ, তবে এই রূপেই শেষ নয়। একটা কথার উপর আরেকটি মন্তব্য করলেই সব শেষ নয়। তত্ত্ব হচ্ছে এমন জিনিস যা জগতের সমস্ত বস্তু, সমস্ত বার্তা মুহূর্তে জানিয়ে দিয়ে একত্ব শক্তি যে তোমাদের একত্ব বোধের সঙ্গে এক বোধে বোধগম্যে রয়েছে, তা বুঝিয়ে দেয়। তত্ত্ব সব পরিষ্কার করে, হালকা করে দেয়। এখানেই সমাপ্ত রামনারায়ণ রাম, পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগ দর্শন।